এই ভিডিওতে আমি আপনার ভাগ্য নিয়ে এই বইটা থেকে এরকম কিছু তথ্য শেয়ার করব যেগুলো আপনার পরিবার, সমাজ, শিক্ষক, স্কুল, কলেজ কেউ আপনাকে শিখায় না বা বলে না, এবং এগুলো আপনার জানা অত্যাধিক জরুরি। আমাকে জাস্ট 10টা মিনিট দেন এবং 10টা মিনিটের মধ্যে আমি আপনার কাছে এক্সপ্লেন করবো যে মানুষ কীভাবে সফল হয়, ভাগ্য কীভাবে কাজ করে, মানুষ কীভাবে ব্যর্থ হয় এবং ওভারঅল দুনিয়াটা আসলে কীভাবে চলে। হাই, আমি দীপরাজ। আমি চ্যানেল মতো বই, আইডিয়া কীভাবে প্রজ্ঞার্জন করা যায় এবং এরকম কিছু দর্শনীয় কথাবার্তা বলি যেগুলো আসলে আপনার জীবন হয়তো পাল্টে দিতে পারে। সো আপনি যদি সব কিছু ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো মূল আলোচনায় ফেরা যাক। তো অনেকে মনে করে ভাগ্য বলতে আসলে কোনো কিছু নেই। এটা বলার দ্বারা যারা মূলত সাকসেসফুল হয় বা যারা লজিক্যাল ব্যক্তিবর্গ, আবার অনেকে মনে করছে না আসলে ভাগ্যের একটা ব্যাপার স্যাপার আছে। সো এই ভাগ্যকে যারা বেশি প্রাধান্য দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা একটু লুজার টাইপের হয়ে থাকে, কারণ তারা নিজের কর্মফলে বিশ্বাস করে না। বাট এই বইটার পরে আসলে যা জানতে পেরেছি সেটা আসলে আপনার মাথা ঘুরিয়ে দেবে। বিকজ অফ ভাগ্য একটা স্কিল, ভাগ্য ইটসেলফ একটা স্কিল যেটা আসলে আপনি তৈরি করতে পারেন। তো এখন আপনার মনে হতে পারে যে আসলে আপনার ভাইটা কী কথা বলতেছেন। তো এই কথাটা বলার আগে আমি আপনাকে একটু ছোটো ডিসক্লেমার দিয়ে রাখি যে পৃথিবীতে কিছু আনফেয়ার জিনিসপত্র ঘটে, যেটা হলো ওয়ারেন বাফেট বলে গিয়েছিল। একজন তাকে প্রশ্ন করেছিল যে আপনি এত সফল, এটার পিছনে মূল কারণটা কি? তখন সে বলেছিল যে এটা নির্ভর করেছে আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করেন, আপনি কোন পরিবেশে থাকেন, আপনি কাদের সাথে থাকেন এবং আপনি কোন সময় জন্মগ্রহণ করেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানুষের লাইফের ঠিকমতো বেঁচে থাকার জন্য বা সফল হওয়ার জন্য। আপনি যদি অনেক পরিশ্রম করেন বাট আপনার যদি আশেপাশের পরিবেশ তেমনটা না থাকে তাহলে কিন্তু আসলে আপনি সাকসেস হবেন না। সো জন্ম সময় কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যায় যে আসলে আমাদের বাকি জীবনটা কোন দিকে যাবে, এটা বেশিরভাগের ক্ষেত্রেও। তো ভাগ্যকে নিয়ে আমার যত প্রকার কনফিউশন ছিল এই বইটা পড়ার পর কিছু দূর হয়ে গিয়েছে। আমি আপনাকে একটু পরে এক্সপ্লেন করছি, কিন্তু প্রথমে আপনাকে আমি একটা গবেষণা বা একটা স্ট্যাটিস্টিকের কথা বলি। সেটা হলো যে লিটল উড নামে একজন গণিতবিদ 1953 সালে মানুষের লাইফে মিরাকেল ঘটানো একটি সূত্র বলে, এটাকে বলা হয় লিটল উডের সূত্র। সূত্রটি বলে যে a person can expect to experience events with odds of 1 in a million referred to as a miracle at the rate of about 1 per month. ইংরেজিতে যেহেতু বলেছে তাহলে মনে হয় ঠিকই বলেছে ভাই। আচ্ছা, তাহলে আমি আপনাকে বাংলায় বলি। সেটা হলো আমি বলতেছি যে আসলে আপনার জীবনে মিরাকল ঘটার সম্ভাবনা প্রতি মিলিয়ন ইভেন্টে একটা, এবং এজন্য প্রতি মাসে মানুষের একটা মিরাকল ঘটবে। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং একটা কথা যে আসলে লিটল উড হিসাব করেছেন যে আমরা যত সময় সচেতন বা সজাগ থাকি ততক্ষণে প্রতিটা সেকেন্ডে আপনি একটা ইভেন্ট হিসেবে প্রত্যক্ষ করবেন, এবং যদি আপনি দৈনিক 8 ঘন্টার জাগ্রত থাকেন তাহলে আপনার 35 দিনে 1 মিলিয়ন ইভেন্ট হবে। এবং এই যে স্যাম্পল সাইজটা যত বেশি বড় হবে, অর্থাৎ আপনার ইভেন্টের সংখ্যা যত বেশি বড় হবে, তখনই মিরাকেল বা অস্বাভাবিক কিছু ঘটার সম্ভাবনা বেড়ে যায়। হ্যাঁ, তো আপনি বলতে পারেন যে তাহলে আমার লাইফে আসলে মিরাকল কেন ঘটে না বা আমি কেন ব্যর্থ হই। তো এটা নিয়ে তো আপনাদের সাথে এক্সপ্লেন করবো না যে আসলে অন্যরা বা যারা সফল হয় তারা কীভাবে দেখে, বাট আমরা কেন দেখতে পারি না এবং কেন আমরা ব্যর্থ হই। হ্যাঁ, তো এই বই তো 3টে জিনিসকে এক্সপ্লেন করেছে। সেটা হলো যে লাক কীভাবে কাজ করে এটা লজিক্যালি বুঝতে পারা, দ্বিতীয় হলো কীভাবে লাকি বা ভাগ্যবান হতে পারেন এই ব্যাপারে আসলে ধারণা দেওয়া, এবং কীভাবে দুর্ভাগ্যের সাথে ডিল করা যায় এই জিনিসটা। তাই মনোযোগ দিয়ে শুনবেন, চাইলে আপনি এই জিনিসটাকে নোট করে রাখতে পারেন, কারণ এই ধরনের কথা আপনি অন্য কোথাও পাবেন না, বা এই ধরনের আইডিয়াগুলো আপনি চাইলে আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন বা এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন। তো প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। তো আপনার এই গল্পটা কি শুনে থাকবেন যে একটা জায়গায় অনেক বন্যা হলো। হ্যাঁ, তো বন্যা হওয়ার পর যে সাহায্যকারী নৌকা মানুষকে হলো তার বাসা থেকে শিবিরের বা যে আশ্রয় কেন্দ্রে সেইটাতে আসলে নিয়ে যাচ্ছিল। তো এক লোক সে আসলে বাসার ছাদে বসে রইল। তো নৌকা তাকে আনতে গেল। তো লোকটা বললো যে আমি ভালো মানুষ, সৃষ্টি করতে আমাকে সাহায্য করবেন, তোমাদের আমার দরকার নাই। নৌকাটা চলে গেল। তো আরও কিছুক্ষণ পর যখন পানি একটু বেড়ে গেল তখন মনে করেন যে হেলিকপ্টার আসলো লোকটাকে নিতে। তখন সে আসলে গেল না। তখন সে বললো যে সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করবেন, তোমাদের আমার সাহায্যর দরকার নেই। এবং পরে দেখা গেল যে সে লোকটা ওই জলে ডুবে মারা গেল। যখন সে মৃত্যুর পর সৃষ্টিকর্তার কাছে গেল তখন আসলে সে বললো যে আমি তো ভালো মানুষ ছিলাম, তা আপনি আমাকে সাহায্য করেননি কেন? তো সৃষ্টিকর্তা বললেন যে আসলে আমি তো একবার নৌকা পাঠাইলাম, একবার হেলিকপ্টার পাঠাইলাম, তা আমি এর বাইরে কী করতে পারি? তো এই গল্প থেকে আমরা লজিক্যালি বুঝতে পারবো আসলে লাক কীভাবে কাজ করে। তো এই গল্পটা আমি যদি সামারি করি তাহলে প্রথম যে প্রিন্সিপালটা এটা দাঁড়ায় যে লাকি লোকেরা সুযোগ দেখতে পান ও কাজে লাগান, এবং যারা আনলাকি থাকে তারা সুযোগ দেখতে পান না এবং তারা কাজে লাগাতে পারেন না।
লেখক বলে যে রাগ আসলে র্যান্ডম কোনো জিনিস না, এটা একটা অ্যাটিটিউডের উপর আপনার নির্ভর করে। আপনি জিনিসটা কীভাবে দেখছেন এবং আপনি সেটাকে কীভাবে প্রসেস করছেন। হ্যাঁ, তো গবেষণা দেখা গেছে যে যারা আনলাকি বা নিজেদের লাকি মনে করে না, তারা ভয়, উদ্গ্রীব এবং অ্যাটেনশন খুবই ন্যারো হয়ে থাকে। হ্যাঁ, তারা নির্দিষ্ট রুটিন ফলো করে এবং তারা রিস্ক অ্যাভয়েড করে। অন্যদিকে লাকি ব্যক্তিরা তার নতুন মানুষের সাথে কথা বলে, নতুন এক্সপিরিয়েন্স নেয়, ওপেন মাইন্ডেড থাকে এবং রিল্যাক্সড থাকে এবং সব জায়গায় সুযোগ খোঁজে। হ্যাঁ, তো এই বই প্রথম দিকে একটা গবেষণার কথা বলেছিল যে তিনি 50 জন লাকি ব্যক্তি এবং 50 জন আনলাকি ব্যক্তিকে আসলে একটা পত্রিকা দেয়, যে পত্রিকা আসলে অনেকগুলো ছবি থাকে। হ্যাঁ, তো বলে যে আসলে আপনারা গুনে বের করুন যে আসলে এই পত্রিকায় কয়টা ছবি, বাট ওই পত্রিকার ভিতরেও কিন্তু তিনি হলো যে মোট কটা ছবি এটা নাম্বার কিন্তু উনি লিখে দিয়েছিলেন। তো যারা আনলাকি তারা আসলে এরকম 1, 2, 3, 4 করে আসলে তারা মানে গণতে শুরু করলো, মানে গতানুগতিক আসলে এই জিনিসটা চলে। বাট যারা লাকি, মানে যারা আসলে নিজেদেরকে লাকি মনে করতো, তারা দেখা যায় যে তারা পুরো পত্রিকাটাকে স্ক্যান করেছে। তো এই স্ক্যান করতে গিয়ে তারা দেখলো যে আসলে একটা জায়গায় নাম্বার লেখা আগেই ছিল। হ্যাঁ, সো তারা আসলে মানে তাদের জন্য আসলে পুরো জিনিসটা আসলে পড়তে হলো না। সো এটাই আসলে যে যারা লাকি হয় তারা জিনিসটাকে ভিন্নভাবে দেখে, তাদের অ্যাটিটিউড ভিন্ন থাকে এবং তারা সব জায়গায় নতুন কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার বা করার আসলে চেষ্টা করে। তো এখন কথা হলো যে আমি নতুন জিনিস আসলে কীভাবে আমি নিজের মধ্যে নিতে পারি, কারণ আপনাকে লাকি হতে আসলে আপনাকে এক্সপিরিয়েন্স খোঁজা লাগবে বা নতুন জিনিসকে নিজের মধ্যে নেওয়া লাগবে। তো এক্ষেত্রে যে জিনিসটা সেটা হলো যে ইগো ডাউন করা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে সবখানে ইগো হাই বলে। হ্যাঁ, বাট ইগো হাই থাকা কিন্তু আসলে তেমন একটা বুদ্ধিমানের কাজ না। আপনার ইগো ডাউন মানে কি, যে আসলে আপনি রিসিভ করতে চান। হ্যাঁ, কারণ হলো যে আপনি যখন চিন্তা করেন যে আসলে ওই লোকটার থেকে আমি বেশি জানি, তখন কিন্তু আপনার ইগো বেশি থাকে। সো আপনার কিন্তু লার্নিং প্রসেসটা সেখানে কিন্তু বন্ধ হয়ে যায়। বাট আপনি যদি মনে করেন যে না আমি আসলে জানি না, বা আমার অনেক কিছু জানার আছে, বা আমার অনেক কিছু শিখার আছে, আপনি যখন এই জিনিসটা আপনার ওপেন মাইন্ডের মধ্যে নেবেন, তখন কিন্তু আপনি বুঝবেন যে আসলে আপনার নেওয়ার জন্য আপনার ইগো ডাউন করা লাগবে, শেখার জন্য আপনার ইগো ডাউন করা লাগবে এবং নিজেকে হাম্বল করা লাগবে। এটাই আসলে আমাদের মধ্যে যে ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি, এটার আসলে জন্ম দেয় এবং এটা কিন্তু আমাদের চারপাশে যে লাকি সারফেস থাকে এটাকে বৃদ্ধি করে। অর্থাৎ আপনি যত বেশি আপনার এই হাম্বেল বা ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি বাড়াবেন, তত আপনার চারপাশে লাকি সারফেস এরিয়া বাড়তে থাকবে এবং দেখবেন যে আসলে আপনার লাক কাজ করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং তিনি আসলে এইটাই কি এই প্রিন্সিপাল 1-এর মধ্যে এক্সপ্লেন করেছেন। হ্যাঁ, তো নেক্সট প্রিন্সিপাল 2 সেটা হলো যে লাকি মানুষ ইনটিউশন ফলো করে, মানে তারা আসলে তাদের নিজের ভেতরের মানে ভয়েসটাকে শুনতে পায়। তো আপনারা বলেন যে ভাই ইনটিউশন তো আমিও মানে এই করি, বাট আসলে আমার তো কাজ করে না, বা আমার ইনটিউশন তো অনেক ভালো না। ইনটিউশন মানে কি, যে আসলে আপনি ফিউচারকে আসলে একটা নির্ধারণ করতে পারতেছেন যে আসলে এটা হইতে পারে, বা যদি এইটা ঘটে তাহলে আমি আসলে এই দিকে মুভ করবো বা আমি এই দিকে যাব। তো এই ইনটিউশন জিনিসটা কিন্তু লাকি ব্যক্তিরা ফলো করে। এখন তো আপনি বলতে পারেন যে ভাই আমার তো ইনটিউশন বা গাট ফিলিং এটা খুবই খারাপ, তো এটাকে আমি কীভাবে আসলে বৃদ্ধি করতে পারি। তো আপনাকে বলেছি আসলে ইনটিউশন জিনিসটা আসলে কীভাবে কাজ করে। আপনি কোনো কিছুটা মনে করলেই যে আসলে ইনটিউশন করে যাবে তেমন কিন্তু না। ইনটিউশন জিনিসটা একটা ফিডব্যাক আকারে কাজ করে, বা একটা ফিডব্যাক লুপ আকারে কাজ করে। ধরেন যে আপনার কাছে একটা বাস্কেটবল দেওয়া হলো এবং একটা বাস্কেট আছে। তো আপনি প্রথমে কিন্তু আপনি কিন্তু বাস্কেটবল খেলা একদম জানেন না। তো আপনাকে বলা হলো যে ভাই বলটাকে তুমি এখানে ফেলো। তো আপনি প্রথমে আপনার দৃষ্টিশক্তি এবং আপনার মানে প্রাথমিক যেটা ইনটিউশন থাকে এটাকে দিয়ে আপনি মনে করেন যেটা নির্দিষ্ট বেগে আপনাকে মনে করেন যে আপনি বলটা ঠেলে দিলেন। সো দেখা গেলো যে আসলে বলটা বাস্কেটে অনেক দূরে গিয়ে পড়লো। তখন কিন্তু আপনার মধ্যে নেক্সট বার যখন আপনি ওই বলটাকে আবার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার মধ্যে সেই ইনটিউশনটা চলে আসবে যে আমাকে আগের থেকে এখন একটু কম জোরে ঠেলা দিতে হবে। আপনি দেখেন যে আপনার ইনটিউশন কিন্তু আগে যেইটা ছিল, এখন কিন্তু আপনি একটা লিমিট করে দিয়েছেন আপনার একটা ফিডব্যাক রেজাল্টের মধ্যে দিয়ে। হ্যাঁ, তো আপনি মনে করেন যে আপনি সেকেন্ড বার ফেললেন এবং এবার একটু আস্তে হয়ে গেল। সো প্রথম হলো অনেক দূরে এবং একটু আস্তে। সো এবার আপনার হাত বা আপনার ব্রেন কিন্তু বুঝতে পারলো যে না এখন আমাকে আটটু মানে ওইটার থেকে একটু কম এবং এইটার থেকে একটু বেশি দূরে আসলে আমাকে বলটাকে ফেলতে হবে। সো এই জিনিসটা যখন ফিডব্যাক আকার আপনার সাথে ঘটতে থাকবে, তখনই কিন্তু আসলে আপনি পারফেক্ট একটা ইনটিউশন দিয়ে ওই বলটাকে বাস্কেটের মধ্যে ফেলতে পারবেন। এবং এইটাই আসলে যে লাকি মানুষ যারা তারা ইনটিউশন ফলো করে এবং ইনটিউশন জিনিসটা এভাবে কিন্তু কাজ করে। সো আপনাকে আসলে বারবার ট্রাই করে যেতে হবে। হ্যাঁ, সো আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। এবং এটার জন্য যে মাত্র আমি আপনাকে বললাম যে প্যাটার্ন রিকগনাইজ করাটা খুবই জরুরি, যে আসলে জিনিসপত্র কীভাবে কাজ করে। আমি যে ফিল্ডে সাফল্য অর্জন করতে চাই সেই ফিল্ডের টিপস, হ্যাঁ এইসব জিনিসপত্র আসলে কীভাবে কাজ করে, এইটা আসলে জানাটা খুবই
জরুরি। তো এই ক্ষেত্রে যারা লাকি মানুষ থাকে, ওয়াইজম্যান যেটা বলেছেন, তিনি বলছেন যে আসলে লাকি মানুষরা রিল্যাক্সড এবং ডিসিশন মেকার হয়, মানে রিল্যাক্সড ডিসিশন মেকার হয়। তারা খুবই তাদের সাবকনসিয়াস যে সিগন্যাল এটাকে শোনে। আর যারা আনলাকি থাকে তাদের হলো তারা ওভার অ্যানালাইসিস করে, কাজ না করে তারা ডিলে করে, এবং এই জিনিসপত্র আসলে তাদের সাথে ঘটে। এবং সব থেকে বড় কথা যেটা সেটা হলো লাকি মানুষরা মনে করে যে তারা আসলে লাকি, এবং তারা আশা করে যে এই জিনিসটা ঘটবে তাদের, এবং তাদের এই পজিটিভ অ্যাটিটিউডই তাদেরকে বারবার এই ইনটিউশন ইমপ্রুভ করার ক্ষেত্রে হেল্প করে। তো প্রিন্সিপাল যেটা 3 নাম্বার সেটা হলো যে লাকি মানুষ ব্যাড লাককে গুড লাক বানায়। তো যাদের লাকি মাইন্ডসেট থাকে তারা দেখে যে আসলে এই ঘটনার ভিতরে অপরচুনিটিটা কী, এবং এটা আমাকে কী শিখাইলো, এবং ফিউচারে এটা থেকে আমার কী কী বেনিফিট আসতে পারে। অন্যদিকে যারা আনলাকি মাইন্ডসেটে থাকে তারা ভাবে যে সব জিনিস বা সবসময় আমার সাথে খারাপ এই জিনিসটা ঘটে, বা তারা একটা হলো নিজেদেরকে একটা ভিকটিম হিসেবে চিন্তা করে, এবং তারা নেগেটিভ লুপের মধ্যে তারা আটকে যায়। গবেষণা এটা বলছে যে লাকি মানুষরা কাউন্টার ফ্যাকচুয়াল থিঙ্কিং এটাকে ব্যবহার করে। তারা ভাবে যে আসলে এই জিনিসটা আরও খারাপ হতে পারতো, বাট আমি এখন একটা ভালো জায়গায় আছি। হ্যাঁ, তো উনি এই যে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন আনলাকি মানুষদের উপর, তাদেরকে আসলে লাকিতে রূপান্তর করার জন্য, যেটা দ্বারা আসলে উনি এই পয়েন্টগুলো এক্সপ্লেন করেছেন। তো উনি কী করেছেন যে উনি লাকি মানুষরা যেই ধরনের কাজ করে এই কাজগুলোই উনি আসলে আনলাকি মানুষদের করতে বলেছে, যেরকম ইনটিউশন ফলো করা বা ব্যাড লাককে রিফ্রেম করা। তো রেজাল্টে কী আসছে, রেজাল্টের ফিডব্যাক হিসাবে আসছে যে প্রায় 80% মানুষ তাদের লাক খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। অথচ আপনি আসলে আপনার এই লাকি মাইন্ডসেটের একটা স্কিল দ্বারাই আপনার লাক কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, এবং এই তথ্যটি আসলে এই বইটা আমাদের সামনে উপস্থাপন করেছে। তো এটাই কিন্তু ওভারঅল এই বইটার সামারি, এবং আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আসলে লাক কীভাবে কাজ করে, এবং লাক তৈরি করাটাও কিন্তু একটা স্কিল। তারপর বলি যে ভাই আসলে মানুষের জীবনের অনেক কিছুই আসলে জন্মের সময় ঠিক হয়ে যায়, যে সে কোন পরিবেশে বড় হবে, সে কাদের সাথে মিশবে, তার ফ্যামিলি সাপোর্ট কেমন, এই সব কিছু। তো এগুলি কিন্তু ওভারঅল তার জীবনের উপর অনেক প্রভাব ফেলে। তারপর আমাদের চেষ্টা থাকে যে আমরা আসলে আমাদের এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র স্কিল ডেভেলপ করে আমাদের লাককে আর কী পরিমাণে বৃদ্ধি করতে পারি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং অনেক হয়তো এই ভিডিওটাকে স্কিপ করে গিয়েছে একটা ফালতু ভিডিও ভেবে। আবার অনেকে যারা এই পর্যন্ত আসছেন তারা এটাকে আসলে মনে হয়েছে যে এই জিনিসটা আসলে লাইফ চেঞ্জিং আপনার জন্য কিছু হতে পারে, এবং দেখা গেল আসলে কিছু কিছু পয়েন্ট হয়তো আপনার ক্ষেত্রে কাজ করবে মানে ফিউচারে। তো আপনি যে আসলে এটাকে ক্লিক দিয়ে দেখেছেন এটাও কিন্তু আসলে আপনার লাক, যে আসলে আপনি অপরচুনিটিটা খুঁজে বা খোঁজার জন্য আসলে আপনি চেষ্টা করেছেন, আপনি নতুন একটা জ্ঞান সংগ্রহ করতে চেয়েছেন, যে আসলে যেটা দ্বারা আসলে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারেন। সো এই যে আপনার যে লাকি মাইন্ডসেট এটা কিন্তু আসলে আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। সবার শুভকামনা এবং এই ভিডিওটা দেখার জন্য। যদি কোনো ইমপ্রুভমেন্ট লাগে ভিডিও বিষয়ক তাহলে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে আপনার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। টাটা, শুভকামনা।